ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনার কথা। এখন পর্যন্ত প্রথম যেই এজেন্ডাটি ছিল যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, যার মাধ্যমে রাষ্ট্রীয় ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ব্যবস্থাটি হবে, সেই এনসিসি প্রক্রিয়াটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলমান এবং এখন পর্যন্ত ঐক্যমতে আসেনি আমাদের হাউস। এখানে আমরা যেই জায়গাটি আলোচনা করেছি, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিসিকে সমর্থন জানিয়েছি যখন থেকে আলোচনাটি শুরু হয়েছে। তবে এর গঠন প্রক্রিয়া নিয়ে বা এর ফরমেশন নিয়ে অনেকগুলো দলেরই কিছুটা ভিন্নতা আছে এবং সেই জায়গায় আমরাও আমাদের কিছু ভিন্ন প্রস্তাব আছে, কিন্তু নীতিগত জায়গায় এখানে অনেকগুলো দল জাতীয় নাগরিক পার্টি সহ তারা এনসিসির পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ কমিশনগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রধানত নির্বাচন কমিশন নিয়ে অনেক আলোচনা হয়েছে, কারণ বিগত সময়ে আমাদের অভিজ্ঞতা আমরা জানি এই নির্বাচন কমিশন বা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কিভাবে দলীয়করণ করা হয়েছে তার নিয়োগের মাধ্যমে। ফলে নির্বাচন কমিশন, দুদক, পিএসসি অথবা মানবাধিকার কমিশন, এই কমিশনগুলোতে কোনোভাবেই আগের যে আইন, আগের যে সিস্টেম, সেই সিস্টেমে নিয়োগ আমরা সমর্থন করি না। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাবনা রয়েছে, আমরা বলেছি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প কোনো প্রস্তাবনা থাকে যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে যে এই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে, দলীয়করণ না হয় এবং রাষ্ট্রের সবার আস্থা যাতে এই প্রতিষ্ঠানগুলোর উপর থাকে, যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদের উপরে থাকে, তো সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয়। তো সেই আলোচনাটা এখনও চলমান এবং আমরা আশা করি যে সবাই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান, যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নতুন প্রজন্মের প্রতি সবাই চিন্তা করে আমরা যার যার দলীয় অবস্থানের বাইরে এসেও আমরা জাতির সাথে একটা ঐক্যমত অবস্থায় পৌঁছাবো। আমরা বলবো 2014 সালের যে তামাশাপূর্ণ নির্বাচন হয়েছিল, নির্বাচনের আগেই যেখানে 153 জনকে নির্বাচিত ঘোষণা করে তারা সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিয়েছিল, এইরকম তামাশা পৃথিবীর ইতিহাসে দেখা যায়নি। তারপর থেকে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের যে কর্তৃপক্ষ, সেটা যদি সরকারের হাতেই একচ্ছত্রভাবে থাকে তাহলে ওই ধরনের কমিশন তৈরি হয় যারা একটা পুরোপুরি তামাশা, ভুয়া, জালিয়াতির নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলে চালিয়ে দেয়। যেখানে কোনো ন্যূনতম ভোট পড়ে না সেখানেও তারা বলে এত% ভোট পড়েছে ইত্যাদি ইত্যাদি। কথা বাড়াবো না, আমরা সেইখান থেকে যে একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমরা এটাও বলেছিলাম যে সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতি অথবা তাদের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সাংবিধানিক কমিশন সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জায়গায় আসবে। আমরা এই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাদের উদ্যোগে যে কমিশনগুলো গঠিত হয়েছে, এখন ঐকমত্য কমিশন, তারা এই প্রস্তাব নিয়ে এসছেন, এই প্রস্তাবকে তারা গ্রহণ করেছেন এবং এটার নাম দিয়েছেন ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন কিংবা জাতীয় সাংবিধানিক কমিশন কাউন্সিল। এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কথা তারা বলেছেন। আমরা বলেছি প্রথমত এই নীতিগতভাবে আমরা একমত যে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমেই নিয়োগ হতে হবে। 2 নম্বর হচ্ছে সাংবিধানিক কমিশনের গঠন কি হবে সেটা নিয়ে আলাপ আলোচনা এখনো চলছে। প্রথমত এই সিদ্ধান্ত তো আসা দরকার যে নীতিগতভাবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে এই নিয়োগগুলো হবে কিনা, সেই বিষয়ে এখনো পুরো ঐকমত্য হয়নি। আমরা আলাপ আলোচনা করছি। আমরা বলেছি যে অনুরোধ করেছি যে এই আলোচনা আজকেই শেষ না করে এই আলোচনা প্রয়োজনে আরও সময় নিয়ে করা দরকার, কেননা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। কাজেই এই বিষয়ে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আমাদের ঐকমত্যে আসা দরকার। 2 হচ্ছে এর গঠন কি হবে
সেটা নিয়ে তাদের যে প্রস্তাব সে নিয়ে বিভিন্ন মত আছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। অনেকেই বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এর বাইরে রাখার, সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আছে। তৃতীয় বিষয় হচ্ছে কোন কোন প্রতিষ্ঠান এর আওতাভুক্ত হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, যেখানে আমাদের রাষ্ট্রের কর্মকর্তাদের নিয়োগ হয় সেইটাই পুরোপুরি দলীয়কৃত হয়ে পড়ে, মানবাধিকার কমিশন এবং অডিটর জেনারেলের পদ, এই 5টি প্রতিষ্ঠান ন্যূনতম অন্ততপক্ষে এই 5টি প্রতিষ্ঠানকে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের আওতায় আনা যায় কিনা সেইটা নিয়ে আলাপ আলোচনা আমরা চালিয়ে যাব। এবং এইটা বাংলাদেশের ইতিহাসে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ বলে আমরা মনে করি। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে যদি আমরা এই